নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মজাদার এবং চটপাটা। মূলত ব্রেকফাস্ট রেসিপি, তবে লাঞ্চ কিংবা ডিনারে বানিয়ে অবশ্যই খেতে পারেন। শীতের ফুলকপি যতদিন আছে ততদিন ফুলকপির পরোটা খাওয়ার মজাই আলাদা। আর যদি পুরটা আলাদা করে বানাতে না হয় তাহলে আরও একটু কাজ কমে আসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফুলকপির পরোটা আমি সাধারণত আটাতেই বানাই, তবে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটা দিয়ে বানালে একটু সহজপাচ্য হয়। শুকনো আটার মধ্যে কিছুটা জোয়ান নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো তেল। এই 2 চামচ মতো তেল দিলাম। সব উপকরণগুলো দিয়ে শুকনো আটাটাকে ভালো করে একবার মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মাখতে থাকবো। আটাটা বেশ নরম করে মাখা হবে, তবেই ফুলকপির পুরটা দিলে ভালো করে পুরো পরোটার মধ্যে ছড়িয়ে যাবে। তাই একটা সফট ডো মেখে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আটাটাকে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। এখন আমার আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে আটাটার গায়ে লাগিয়ে আটাটাকে রেস্ট হতে দেব। 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো আটাটাকে রেস্টে রেখে দেবো একটা কাপড় ঢাকা দিয়ে। আটাটা যতক্ষণে রেস্ট হবে ততক্ষণে আমি স্টাফিংটা বানিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলো একটু বড় বড়ই ছাড়াবো। ফুলগুলো ছাড়ানো হয়ে গেলে পরে পেছনের যে ডাটির অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দেব। ফুলকপির পরোটাটায় শুধুমাত্র ফুলগুলোই আমাদের কাজে লাগবে। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই বড় অংশটা দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। যতক্ষণ ফুলের অংশটুকু থাকবে ততক্ষণই কিন্তু গ্রেট করব। শেষের দিকে যে ডাটার অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবো, কারণ ওইটা ভালো করে গ্রেট হয় না। আর যদি গ্রেট না হয় তাহলে কিন্তু ফুলকপির পরোটাটা ফেটে যাবে। তাই শুধুমাত্র ফুলগুলোই নেব। নিয়েছি কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। বেশ খানিকটা ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। আর লাগবে কিছুটা ধনে। এখানে হামানদিস্তায় কিছুটা গোটা ধনে নিয়েছি। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধনেটাকে আধ ভাঙা করে নিচ্ছি। এই ধনেটার ফ্লেভারটা কিন্তু পরোটায় খুবই ভালো লাগে। এবার ফুলকপির মধ্যে একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচিটা, তারপরে দিয়ে দেবো ধনে পাতাটাও। মশলার মধ্যে লাগবে কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আবারও যে যেমন খান তেমনই দেবেন। লাগবে কিছুটা আমচুর পাউডার। আমচুরের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আর যে ধনেটা ক্রাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার কাপড়টা খুলে আটাটাকে ভালো করে আরও একবার ঠেসে নেব। দুভাগে ভাগ করে এবার লেচিগুলো কেটে নেব। মাঝারি আলুর সাইজের এক একটা লেচি হবে। সব লেচিগুলো কাটা হয়ে গেলে পরে হাতের সাহায্যে লেচিগুলোকে মসৃণ করে পাকিয়ে নেব। কপির পরোটার লেচিগুলো কিন্তু খুব ছোট হবে না, মোটামুটি আকারের করবেন, তাহলে কপির পুরটা বেরিয়ে যাবে না। এখন সব লেচিগুলো বানানো হয়ে গেছে। এবার লেচিগুলোকে বেলবো। তার জন্য শুকনো একটু আটা ছড়িয়ে নিলাম। একটা লেচি নিয়ে ছোট একটা রুটির আকারে প্রথমে বেলে নেব, যাতে পুরটা ভরা যায়। এবার প্রায় 2 চামচ মতন পুর এর মধ্যে ভরে দেব। ততক্ষণ পর্যন্ত পুরটায় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, তাতে কিন্তু কপিটা জল ছেড়ে দিত আর বেলা যেত না। এবার প্রত্যেকটা পরোটায় পুরটা দেবার পরে 1 চিমটে করে নুন দেবো, আর ওপর থেকে 1 চিমটে করে আটা দেবো, যাতে নুনের জলটা আটাটা সোক করে নেয়। তারপরে ঠিক যেরকমভাবে পাকাচ্ছি ওই রকমভাবে পাকিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেবো। ডাম্পলিং যেমন করে পাকায় ঠিক সেইভাবেই কিন্তু কপির পরোটার মুখটা পাকিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে বেলে নেবো পরোটাটা। আটা মাখাটা যত ভালো হবে
তত সহজেই পুরটা পরোটার ভেতরে ছড়িয়ে যাবে। অল্প অল্প করে আটা দিয়ে তাই সাবধানে বেলে নিতে হবে। তবে আকারে পরোটাটা বেশি বড় না করে মাঝারি আকারের করলেই ভালো হয়। পুরটা ভরে পরোটার মুখটা কিভাবে সিল করবেন সেটা আরেকটু কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে আশা করি একটু সুবিধে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই পাকিয়ে পাকিয়ে পরোটার মুখটা ভালোভাবে সিল করে দেবেন, তাহলে পরোটার পুরটা বেরোনোর একদমই আর সম্ভাবনা থাকবে না। হালকা হাতে চেপে চেপে পুরটাকে পরোটার মধ্যে একটু ছড়িয়ে নিতে হবে। আর পরোটাগুলো সেঁকার জন্য একটা তাওয়া গরম হতে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো, দিয়ে একটা পরোটা দিয়ে এপিট ওপিট করে সেঁকতে থাকবো। ফ্লেমটা কিন্তু সেঁকার সময় বাড়িয়ে দেবেন না, তাহলে ভেতরে যে কাঁচা কপির পুরটা আছে সেটা ভালোভাবে রান্না হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো থেকে লো মিডিয়ামে রেখে কপির পরোটাটা সেঁকতে হবে। কপির ভালোভাবে সেঁকা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো তেল। 1 চামচ মতো তেল দিলেই এক একটা কপির পরোটার জন্য যথেষ্ট। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে দিয়েছি, মাঝারিতে করে পরোটাটা ভেজে নেব। ভালো করে চেপে চেপে এপিট ওপিট ভেজে নিলেই কপির পরোটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। এই হালকা হালকা বসন্তের সকালে গরম গরম কপির পরোটা কিন্তু ব্রেকফাস্টে একদম দারুণ জমে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। একটু পরোটাটা ছিঁড়ে দেখাই, ভেতরের কপিটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর পুরো পরোটাটার মধ্যে পুরটা সুন্দরভাবে ছড়িয়েও গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার পরের এপিসোডে দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। বাই।